তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যে জিনিসটা আলোচনা করতে চলেছি সেটা হলো 21st সেঞ্চুরিতে আমাদের কী কী শিখতে হবে। আমাদের কোন কোন বিষয়গুলো শিখে থাকলে আমাদের জীবনে আমরা সব দিক থেকে সবার থেকে এগিয়ে থাকতে পারবো। সেটা হচ্ছে 21st সেঞ্চুরির হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলস। আমি একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেটাতে কমিউনিকেশন স্কিলস কত প্রকারের সেটা আমি বলেছিলাম ওই শর্ট ভিডিওটাতে। ঠিক আছে, তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তবে এখনই আমার চ্যানেলে যাও এবং ওই ভিডিওটিকে দেখে নাও। এটা দেখলে তোমাদের অনেক উপকৃত হবে এবং তোমরা সবার থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো কমিউনিকেশন স্কিলস আমি আরও একবার আলোচনা করছি। হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অনেকেই ভাবে যে কমিউনিকেশন হচ্ছে আমাদের কি বলবো, ইংরেজি শেখা। না, কমিউনিকেশন হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থাটাই কমিউনিকেশন বলা হয়। কমিউনিকেশন স্কিলস, তুমি মানুষের সাথে কতটা যোগাযোগ রাখতে পারছো সেটাই হচ্ছে আসল। কমিউনিকেশন স্কিল কত প্রকার? কমিউনিকেশন স্কিল হচ্ছে 4 প্রকার। সেগুলো কি কি? ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন। আর কি? রিটেন মানে লিখিত হবে যে কমিউনিকেশনটা, আর হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। তো ভার্বাল কমিউনিকেশন কোনগুলা? ভার্বাল কমিউনিকেশন হচ্ছে তুমি যেটা সবার সামনে গিয়ে 2 জন 5 জন বা 10 জনের সামনে গিয়ে তুমি কোনো কিছু কথা বলছো বা কোনো কিছু প্রশ্নের উত্তর দিচ্ছ, তুমি কি করছো? সবার সামনে কমিউনিকেট করছো। ওটা হচ্ছে আমাদের ভার্বাল কমিউনিকেশন। তারপরে আসছে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন কোনগুলা? নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে যেগুলো তুমি কথাবার্তা বলবে না কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাবে। ঠিক আছে, যে তুমি আসলে কি বলতে চাইছো বা তুমি কীরকম স্বভাবের বা কীরকম টাইপের মানুষ। ঠিক আছে, ওটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আর রিটেন কমিউনিকেশন কি? রিটেন কমিউনিকেশন হচ্ছে লিখিতভাবে কোনো কিছুকে লিখে সেটাকে সবার সামনে উপস্থাপনা করা। ঠিক আছে, মানে তুমি এটা জাস্ট লিখছো। ঠিক আছে, তুমি এটা জাস্ট লিখছো এবং লেখার পর সেটা তুমি কাউকে দেখাচ্ছ বা যাও কিছু করছো, তুমি লিখছো। এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। আর হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন স্কিলস কোনটা? ভিজুয়াল কমিউনিকেশন স্কিল হচ্ছে যেটা ভিজুয়াল কমিউনিকেশন, সেটা হচ্ছে যেটা আমরা টিভিতে কোনো কিছু ভিডিও দেখি বা ভিডিও বানাই। ঠিক আছে, ওটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ধরো তুমি একটা ফোনে ক্লাস দেখছো, ঠিক আছে, ওটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ফোনে কোনো কিছু দেখা, ঠিক আছে, টেলিভিশনে কোনো কিছু দেখা, ওইটা হচ্ছে আমাদের ভিজুয়াল কমিউনিকেশন। তো এই গেল কমিউনিকেশনের 4টা পার্ট। ঠিক আছে, এবার আসবো ইংলিশ স্পিকিং। ঠিক আছে, ইংলিশে কীভাবে স্পিকিং করবে? ইংলিশে স্পিকিং করার জন্য তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো লিসেনিং, শোনা, রাইটিং, লেখা এবং স্পিকিং, বলা। এই 3টা জিনিস তোমরাকে করতে হবে। আমি যদিও বা প্র্যাকটিস প্রতিদিন করতে পারি না, ঠিক আছে, মাঝে মধ্যে করি, তবু মোটামুটি প্র্যাকটিস করি এবং শেখার ইচ্ছা আছে। কি বললাম? লিসেনিং, শুনতে হবে, রাইটিং, লিখতে হবে। তুমি কি শুনলে সেটা লিখতে হবে এবং তুমি কি লিখলে, শুনে কি লিখলে সেটা তোমাকে বলতে হবে। এইভাবে ইংলিশে শেখা যায়। ঠিক আছে,
পৃথিবীতে কোনো জিনিসটা শেখা যায় না নয়, বা সবটাই সলভ করা যায়, যে এটা সলভ করা যাবে না, এটা অনেক ডিফিকাল্ট, ঠিক আছে, এইসব নয়, প্রত্যেকটা জিনিসেই সলভ করা যায়। আর হচ্ছে ইংলিশে ইন্ট্রোডিউস, ঠিক আছে। তুমি ইংলিশে ইন্ট্রোডিউস কীভাবে করবে, এটার ইংলিশটা হবে, আমি বাংলাটা বললাম, ইংলিশটা হবে হাউ টু ইন্ট্রোডিউস মাই সেলফ। তুমি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করবে সবার সামনে। দেখো, তুমি যদি একটি কলেজে পড়ো, ঠিক আছে, সেই কলেজটা কি একটা শিক্ষার জায়গা, ঠিক আছে, তোমাকে সেখানে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। তুমি কীভাবে আরম্ভ করবে, তুমি এইভাবে আরম্ভ করবে, ফার্স্ট অফ অল থ্যাঙ্কিং ইউ টু গিভ মি অ্যান অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। মানে কি, সবার প্রথমে আমি জানাতে চাই আমাকে এখানে ইন্ট্রোডিউস মানে আমার নিজের সম্পর্কে বলার জন্য, ঠিক আছে, দিয়ে তুমি আলোচনা করবে মাই নেম, ঠিক আছে, মাই নেম ইজ, আমি আমার নামটা বলছি, মাই নেম ইজ সৌরদীপ মাহাতো, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, I have completed my bachelor degree BA from বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ওকে, এইভাবে আরম্ভ করলে দিয়ে তুমি লিখবে মাই হবিজ, ঠিক আছে, মাই হবি ইজ রিডিং বুকস অ্যান্ড লিসনিং সং, অ্যান্ড মাই শর্ট টার্ম গোল ইজ, তুমি তোমার ওখানে একটা শর্ট টার্ম গোল দিবে যে আমি এখন গ্র্যাজুয়েশন পাস করেছি, গ্র্যাজুয়েশন পাস করার পর আমাকে একটা চাকরি করতে হবে, ঠিক আছে, শর্ট টার্ম গোল। এবং লং টার্ম গোল হবে তোমার জীবনে সাকসেস হওয়া। তোমার প্রিয় বিষয় কি, সেই কোন বিষয়টা তুমি সাকসেস হতে চাও, ঠিক আছে, সেই বিষয়টা তুমি সেখানে উল্লেখ করবে, ঠিক আছে। আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। এরপর আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে।